নমস্কার, সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাই আরো একবার অনেক অনেক স্বাগত। আমরা জানি এই অনুষ্ঠান আপনার কাছে সব থেকে পছন্দের একটা অনুষ্ঠান, সব থেকে ভালো লাগার অনুষ্ঠান। কি করে এতটা জোরের সাথে বলছি? কারণ এই অনুষ্ঠানই সেই অনুষ্ঠান যে অনুষ্ঠান থেকে আপনি খুঁজে পান আপনার জীবনের শান্তি। পৃথিবীতে সব থেকে মূল্যবান, যেটা বোধহয় কোটি টাকা দিয়েও পাওয়া যায় না, সেটা হচ্ছে শান্তি। আর সেই শান্তিটা অতি অনায়াসে আমরা পেয়ে যাই যখন রাজশ্রীদির সাথে আমরা নিজেদের পরিচয় ঘটাই, যখন রাজশ্রীদির আমরা শরণাপন্ন হই এবং রাজশ্রীদি যখন আমাদের জন্য একটা বিচার বা একটা কাউন্সেলিং দেয়। সেই শান্তি আজকে আরো একবার খুঁজে পাওয়ার চেষ্টা করব। তবে তার আগে অবশ্যই গণেশ সাধিকা রাজশ্রী অর্থাৎ আমাদের প্রিয় রাজশ্রীদিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। এবং রাজশ্রীদি, এটা খুব সত্যি কথা, একটা মা তখনই সব থেকে বেশি শান্তি পায় যখন তার সন্তানের উন্নতি দেখে। ভীষণ রকম ভাবে এটা কাম্য, এর থেকে বেশি কিছু কাম্য নেই। মানে একটা মার কাছে সবচেয়ে বেশি কাম্য সন্তানের এস্টাবলিশমেন্ট, তার প্রপার এস্টাবলিশমেন্ট। এর চেয়ে বেশি কাম্য একজন মার কাছে কিছু নেই। মানে একজন মা তার সন্তানকে সুখী দেখতে চায়, একজন মা তার সন্তানকে সফল দেখতে চায়, একজন মা সন্তানকে সমস্ত ক্ষেত্রে মানে জীবনের প্রত্যেকটি পর্যায়ে সফল দেখতে চায়। আর রাজশ্রীদি, খুব জোরের সাথে বলতে পারি, মায়ের এই মুখের হাসি চওড়া করতে রাজশ্রীদির একটা বড় ভূমিকা আছে। আমি সবসময় বলি যে ছোট বয়সে আসুন, ছোটবেলায় গ্রহ সংস্কার করুন, এবং ছোট বয়স থেকে যদি হরোস্কোপ সংস্কার করা হয় জীবনটা সত্যি খুব সুন্দর করে গড়ে তোলা যায়, মনের মতো করে গড়ে তোলা যায়। এবার যারা হয়তো আসেননি তাদের জন্য উপায় আছে, কিন্তু যারা এখনো সুযোগ রয়েছে, একেবারে ছেলে মেয়ে ক্লাস 6-এ পড়ে, 5-এ পড়ে, আমি আজকে প্রথমে তাদের জন্য আলোচনা করব যে মা চায় জীবনে আমার সন্তানের জীবনে উন্নতি হোক। রাজশ্রীদির পরামর্শ ছাড়া অন্য কারোর পরামর্শ নেব না। এবার রাজশ্রীদি তার জন্মছক দেখে তার জীবনে সত্যি উন্নতি আছে কিনা এটা কিভাবে বুঝতে পারে, কিভাবে কতটা উন্নতি আছে, যদি সেটা না থাকে তাহলে আমরা গ্রহ সংস্কার করে দিই। আচ্ছা, যদি সেটা নাও থাকতে পারে, সকলের জীবনেই যে সমান সফলতা আসবে এটা কখনোই নয়, কিন্তু সফলতা যদি না আসে তার ব্যবস্থা করে দেওয়া যায়, গ্রহ সংস্কারের মাধ্যমে সেই সফলতাটাকে এনে দেওয়া যায়, যেটা আমার প্রসেস। আমি সবসময় মনে করি যে সফলতা যদি না আসে গ্রহ সংস্কারের মাধ্যমে সফলতা এনে দেওয়া, এটা আমি সবসময় বিশ্বাস করি। সবকিছুর একটা কিন্তু উপায় আছে, সেই উপায়টাকে বোধহয় খুঁজে পাওয়ার প্রবণতা বা ইচ্ছা শক্তিটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এবং রাজশ্রীদি তার পড়াশোনা, ইংলিশে একটা কথা আছে যে দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে। যেখানে ইচ্ছা থাকবে সেখানে নিশ্চয়ই রাস্তাও থাকবে। একদম, তো ইচ্ছে থাকলে উপায় হয়, আমরা তো বারবার কথাটা বলি। তো আপনার যদি ইচ্ছে থাকে উপায় বের করে দেবেন আপনার জন্য অবশ্যই রাজশ্রীদি। আজকে ঠিক সেটাই আমরা জানার চেষ্টা করব যে আমার সন্তানের জন্মছক কি বলছে, তার উন্নতির কথা কি বলছে। এবং রাজশ্রীদি, যেমন সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও হয়ে গেল, এবং মাদের একটা টেনশনও থাকে যে এই মাধ্যমিকের পর এখন ছেলেমেয়েরা ভীষণ মানে খোলা পাখির মতন যে উড়ে বেড়াচ্ছে, কিন্তু এরপরে কিন্তু তাদের আসল ক্যারিয়ারের কথা ভাবা উচিত। অবশ্যই এইচএসটাই তো মেন। মাধ্যমিক তো অনেক ইজি পরীক্ষা, এইচএস এর রেজাল্ট ভালো হওয়া, এইচএস এ সফলতা আসা, এইচএস এ কি সাবজেক্ট নেবে, সবচেয়ে বড় কথা সাবজেক্টটা এখান থেকে ঠিক হচ্ছে, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এইগুলো যদি ভুল হয়ে যায়, সাবজেক্ট চয়েসে যদি ভুল হয়, আমি দেখেছি ভীষণভাবে সাফারার হতে হয়। মানে আমি বহু ছেলে মেয়েকে দেখেছি ভুল সাবজেক্ট নেওয়ার জন্য, ভুল পড়াশোনা করার জন্য, ভুল বিষয় চয়েস করার জন্য মানে জীবনভর ভুগতে হয়েছে, বা কেরিয়ার গড়তে পারেনি, বা নিজেকে সফলভাবে এস্টাবলিশ করতে পারেনি। বহু বহু ক্ষেত্রে দেখা আছে। মানে এটা খুব ক্রুশিয়াল টাইম, সত্যি কথা বলছি, মাধ্যমিক হচ্ছে ভীষণ ক্রুশিয়াল টাইম। এইখান থেকেই শুরু হচ্ছে এর পরবর্তী কি পড়াশোনা করব, কোন লাইনে যাব, কোন পথে এগোবো। এবং সেটা যদি ছোটবেলায় হরোস্কোপ সংস্কার করা থাকে আমার মনে হয় এইগুলোতে অসুবিধা হয় না। প্লাস আমার যারা ক্লায়েন্ট তাদের আমি সবসময় একটা কথা বলি, একটু যোগাযোগ রেখে চলতে, এটা আমি সবসময় বলি। মানে একবার এলেন আর কোনোদিন আমার আপনার দেখা হলো না এটা না, একটু মাঝে মাঝে দেখা হওয়া ভালো। এবং প্রত্যেকটা পর্যায়ে কি সাবজেক্ট নেবে, কি করবে, কোনটা করলে ভালো হয়, আমি এগুলো সমস্ত তাদেরকে বলে দিই। এবং উন্নতি যদি একটা সিঁড়ি হয়, সেই সিঁড়ির প্রথম ধাপে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে। এবং যদি কোনোভাবে আমার সায়েন্স যাবেই না, আমার সাথে সায়েন্স যায় না, কিন্তু জোর করে মা বাবা আমাকে সায়েন্স দিয়ে দিতে চাইছে, জোর করে নেওয়ার কোনো প্রশ্নই নেই। এবং আমি সবসময় বলে দিই, আমি সবসময় যারা আমার ক্লায়েন্ট তাদেরকে আমি সবসময় বলে দিই যে এই সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করুন, এটা ওর জন্য ভালো হবে, এবং সেটা নিয়ে যদিও পড়ে সে সফলতা পাবে। একদম, তাহলে মাধ্যমিকের স্টুডেন্টদের তো এই মুহূর্তেই যোগাযোগ করতে হবে। আমি তো সবসময় কাউন্সেলিংটা করি। তো মাধ্যমিকের স্টুডেন্টদের যোগাযোগ করতে হবে যে সায়েন্স, আর্টস না কমার্স কোনটা তোমাদের জন্য প্রযোজ্য। না জেনে রাজশ্রীদের কাছ থেকে প্লিজ অন্য কোনো ভুল স্ট্রিমে যেও না। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ, আমি সোদপুর থেকে বলছি। সোদপুর থেকে কার সম্বন্ধে জানবেন? ছেলের সম্বন্ধে একটু জানবো। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রেগুলারই দেখি, ভালো লাগে আপনার প্রোগ্রাম। বেশ, খুব ভালো। বলুন ছেলের নাম বলুন আর ডেট অফ বার্থ।
হ্যাঁ, দেবাশিস দে, 6ই আগস্ট 1985, সকাল 10:30 কলকাতা। 12ই আগস্ট 1985। 6ই আগস্ট। 6ই আগস্ট। 6th আগস্ট 6th আগস্ট হ্যাঁ, 1985। হ্যাঁ 6 আগস্ট। এক হ্যাঁ মিনিট বলুন। আর সকাল 10:30 কলকাতা। সকাল 10:30 কলকাতা, ঠিক আছে। হ্যাঁ। সেদিন মঙ্গলবার ছিল। হ্যাঁ মঙ্গলবার ছিল। তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র জানা আছে? হ্যাঁ, তুলা লগ্ন বললেন? হ্যাঁ, লগ্নটা? তুলা। আচ্ছা। তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র। রেবতী হচ্ছে বুধের নক্ষত্র, দেবগণ, ঠিক আছে। যদি আপনার জানা না থাকে আপনি লিখে দিন, লিখে নিন। জানি তুলা লগ্ন, মীন রাশি, রেবতী নক্ষত্র, রেবতী বুধের নক্ষত্র, দেবগণ। আচ্ছা, যেটা আমি বলবো ছেলের হরোস্কোপ প্রসঙ্গে, বুধ কর্কটে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি মকরে বক্রী অবস্থায় রয়েছে। যেটা দেখছি সেটা হচ্ছে লগ্নে শনি কেতু, চতুর্থভাবে বৃহস্পতি। সায়েন্স নিয়ে পড়াশোনা করার চার্ট, ইঞ্জিনিয়ারিং এর চার্ট। আপনার ছেলের হরোস্কোপে যদি সে সায়েন্স নিয়ে পড়ে, ইঞ্জিনিয়ারিং করে, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। শরীরটা খুব ভালো যাবে না, শরীর নিয়ে মাঝে মাঝেই ভোগান্তি হবে, বিশেষ করে পেট জাতীয় জায়গা থেকে ভোগান্তির একটা ভয় ভীষণ মাত্রায় রয়েছে। এই হরোস্কোপে যদি সে চাকরি করে সেটাও স্যুট করে, যদি সে বিজনেস করে সেটাও স্যুট করে। আয় ভাব শুভ, ভালো অর্থ রোজগারের যোগ রয়েছে, কিন্তু টাকা ধরে রাখার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে। যথেষ্ট ভালো রোজগার হওয়ার কথা, কিন্তু ততখানি সঞ্চয় নয়। চাকরি এবং বিজনেস দুটোই স্যুট করে। ছেলে কর্মী, ছেলে কিন্তু যে কোনো ব্যাপারে খুব উৎসাহী, ভালো কর্মী, যে কোনো ব্যাপারে এগিয়ে যায়। ছেলের অনেক গুণও আছে, কিন্তু অর্থও ভালো রোজগার করবে, কিন্তু ধরে রাখার ক্ষেত্রটাতে একটু প্রবলেম দেখছি। শরীর ভালো যাবে না। এবার দিদি ভাই আপনি বলুন, আপনার ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে? আমার ছেলে সায়েন্স নিয়ে পড়েনি, কিন্তু কমার্স নিয়ে পড়েছে, কিন্তু আবার সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে। সিভিল ইঞ্জিনিয়ারিং করেছে, তার মানে দিদি বললেন যে ইঞ্জিনিয়ারিং করার একটা প্রবণতা হ্যাঁ, আমি জানা ইঞ্জিনিয়ারিং রয়েছে। এর চার্টই বলেছিলাম। একদম। কমার্স নিয়ে পড়ে ইঞ্জিনিয়ারিং বলতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং? হ্যাঁ, ডিপ্লোমা করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিভিলে ডিপ্লোমা করেছে। ওকে, এবারেও কি করছে? চাকরি করেছিল, হ্যাঁ। চাকরি করেছিল। হ্যাঁ। তারপরে চাকরি ওর ভালো লাগেনি, ছেড়ে দিয়ে বিজনেস করেছে। আচ্ছা, বিজনেসেও সফল হওয়ার কথা। আমি আপনাকে বললাম যে ঠিক এই চাকরি কথাটাই এবং বললেন। ব্যবসা দুটোই স্যুট করে। হ্যাঁ, দুটোই suit business-ও করে। কয়েকটা চেঞ্জ করেছে, হ্যাঁ। ইনকাম হয়েছে, কিন্তু পয়সাটা ধরে রাখতে পারে। এই আমি কথাটাও কথাটাই রাজশ্রীদি বললেন, এই জাস্ট কথাটাই বললেন। বলছি, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এখন আবার একটা নতুন বিজনেস শুরু করেছে, প্রমোটারি বিজনেস। প্রমোটিং ওর চার্টে স্যুট করে, কিন্তু আমি দুটো জায়গায়, কয়েকটা জায়গায় একটু সংস্কার করে নিতে বলবো প্রমোটিং করতে চাইলে। প্রমোটিং এর কারক গ্রহ হচ্ছে মঙ্গল। মঙ্গল কিন্তু চার্টে নিচস্থ অবস্থায় রয়েছে। আর একটা কথা হচ্ছে, বিজনেস যখন, প্রমোটিং মিন্স বিজনেস, তো বিজনেস যখন লগ্ন সপ্তম ভাবের উপর রাহুকেতু অ্যাক্সিস, এইটাকেও ঠিক করতে বলবো। এই লগ্ন সপ্তমে রাহুকেতু অ্যাক্সিস বিবাহের জন্য নেগেটিভ পয়েন্ট, শরীরের জন্য নেগেটিভ পয়েন্ট, আবার বিজনেসের জন্য নেগেটিভ পয়েন্ট। একটু কতগুলো জায়গায় যদি সংস্কার করে নেন, আরো ডেভেলপমেন্ট হবে। হ্যাঁ, ঠিক আছে। বলবো, একটু জিজ্ঞেস করবো দিদি? হ্যাঁ বলুন না। হ্যাঁ, বলছি ওর শনি কেতুটা এক জায়গায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা কি ওর উপর খুব এফেক্ট করছে? দেখুন, শনি কেতু এক ঘরে থাকলে নলেজ কিন্তু প্রচুর দেয় আপনার ছেলের ভেতরে। যেমন এই যে আপনার ছেলে ফার্স্টে কমার্স নিল, কমার্স থেকে ইঞ্জিনিয়ারিং এলো, তো পুরো একটা আলাদা স্ট্রিম থেকে আলাদা স্ট্রিমে এলো, কিন্তু সেখানে সে অ্যাডজাস্ট করে গেছে, ভালোভাবে অ্যাডজাস্ট করে গেছে। শনি কেতু কিন্তু প্রচুর নলেজ দেয়, কিন্তু লগ্ন সপ্তম ভাবের উপরে রাহু কেতু অ্যাক্সিস কখনো বাঞ্ছনীয় নয়। এটা শরীরকে নিয়ে ভোগান্তি দেয়, বিবাহিত লাইফে প্রবলেম দেয়। আবার লগ্নে শনি থাকলে, শনির দৃষ্টি সপ্তম ভাবের উপর পড়লেও বিবাহিত লাইফে প্রবলেম হয়। বিয়ের ডিসিশনটা যখনই নেবে খুব বুঝে। না দিদি, ওর বিয়ে তো হয়ে গেছে। কেমন যাচ্ছে দাম্পত্য জীবন? হ্যাঁ, দাম্পত্য জীবন বলতে নেই তো ভালোই আছে, কিন্তু ওই সন্তানের ব্যাপারটা একটু জিজ্ঞেস করছি। না, ওটা নিয়ে নো প্রেডিকশন, নো ওটা দিয়ে প্রেডিকশন। এখানে তো আলোচনা হবে না আমি দিদি এই ভাই। ব্যাপারটা এখানে কেন চেম্বারেও আলোচনা করব না, মানে আমি সন্তান হওয়া নিয়ে কোনো প্রেডিকশন করি না, বেশ, সঙ্গে থাকুন। চেম্বারেও নয়। ভালো লাগলো আপনার ফোনটা পেয়ে, এবং ভালো লাগলো অবশ্যই আমাদের প্রেডিকশনটা পেয়ে। একটা প্রেডিকশন বা একজন গুড অ্যাস্ট্রোলজার যে আমাদের জীবনের ছবিটা কি সুন্দরভাবে তুলে ধরতে পারে, যারা এই অনুষ্ঠান দেখেন তাদের কাছে না বিষয়টা ভীষণ অভ্যস্ত। কে আছেন আমাদের সাথে বলুন? নমস্কার। হ্যালো, আছেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন, নমস্কার।
হ্যাঁ নমস্কার, আমি রাহুল সরকার বলছিলাম। হ্যাঁ রাহুল বাবু, কোথা থেকে ফোন করছেন? চুচুড়া থেকে বলছিলাম। চুচুড়া থেকে। অনুষ্ঠান নিশ্চয়ই দেখেন? হ্যাঁ অবশ্যই দিদি। একদম আপনার গলার আওয়াজেই প্রমাণ যে অনুষ্ঠান দেখেন এবং অবশ্যই রাজশ্রীদির খুব বড় ভক্ত আপনি। হ্যাঁ আমি মানে আমার নিয়ারেস্ট বলতে ব্যারাকপুরে উনি বসেন মাসে, তো আমার ব্যারাকপুরে হয়তো মানে যাওয়ার ইচ্ছা আছে। তা আমি একটু আজকে একটু জেনে নিতে চাইছি। কার সম্বন্ধে? আমার নিজের সম্বন্ধে। নিজের সম্বন্ধে, ওকে বলুন। ডেট অফ বার্থ? হ্যাঁ 29/10/1988। 29/10/1988। সময় বলুন। হ্যাঁ সকাল 11:25। কোথায় জন্ম? চুচুড়াতে। চুচুড়া। আচ্ছা, সেদিন শনিবার ছিল। হ্যাঁ শনিবার। 29 অক্টোবর 1988, সেদিন শনিবার। ধনু লগ্ন, মিথুন রাশি, মৃগশিরা নক্ষত্র, জানা আছে? হ্যাঁ জানা। আচ্ছা, মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র, দেবগণ। মেন হরোস্কোপে যাব। মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বৃহস্পতি বৃষতে বক্রী অবস্থায় রয়েছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে বৃহস্পতি বৃষতে বক্রী, লগ্ন হচ্ছে ধনু, লগ্নে শনি, সপ্তম ভাবের উপর চন্দ্র, চতুর্থে মঙ্গল, প্রবল মাঙ্গলিক দোষ এবং অঙ্গারক যোগ করছে। যেটা আমি দেখছি হরোস্কোপ খুব ভালো এটা বলতে পারছি না। চতুর্থ ভাবের ওপর মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, পড়াশোনার ক্ষেত্রে খুব সাধারণ মানের হওয়ার কথা, খুব ভালো পড়াশোনা হয়েছে বলতে পারছি না। একাদশ ভাবে নিচস্থ রবি, ভাগ্যপতি একাদশে নিচস্থ হয়েছে, একাদশপতি দশমে নিচস্থ হয়েছে শুক্র, কর্মভাব আয়ভাব খুব শুভ নয়। দেখা গেল আপনি কিছু করবেন কিন্তু খুব বলার মতো খুব ভালো কিছু এটা একদম মনে হচ্ছে না আমার। তাহলে খুব সামান্য অর্থ রোজগার, খুব কষ্ট করে দিন গুজরান, এগুলোই দেখাচ্ছে। মানে মধ্যম মানের হ্যাঁ জীবনযাপন হ্যাঁ হ্যাঁ, একেবারে। মধ্যম কেন, একটু নিম্নমানেরই। মানে আচ্ছা। কর্মভাব আয়ভাব এগুলো একদম শুভ নয়। ডেভেলপমেন্টে বাধা, পড়াশোনায় বাধা, মাথা গরম, রাগ বেশি, টেনশন এবং ডিপ্রেশন ভীষণ বেশি। এবার আপনি একটু বলুন, share ঠিক করুন। তো সব কটা কথা? হ্যাঁ ঠিক তো পড়াশোনা অবশ্যই। থেকেই শুরু করি। পড়াশোনা কত দূর হয়েছে? আমি গ্র্যাজুয়েশন পাস, বিএসসি পাস। গ্রাজুয়েশন বর্তমানে তো একদম মধ্যম মানের পড়াশোনা, ওটাকে মধ্যমানের, কিছু হ্যাঁ, ধরাই হ্যাঁ। হয় না বর্তমানে। মানে আর কোনো স্পেসিফিক লাইন বা কোনো কিছু নেওয়া হয়নি, তাই তো? না না না। জেনারেল লাইন, জেনারেল। আর আপনি আপনার কর্মক্ষেত্র বা উন্নতি নিয়ে স্যাটিসফাই? না অ্যাকচুয়ালি আমি বহু জব করছি তো লং টাইম, আমার অ্যাকচুয়ালি স্যালারি ইনক্রিজ হচ্ছে না। হচ্ছে না। ওর কথা তো। হওয়ার কথা তাই। অ্যাকচুয়ালি আপনার হরোস্কোপে তাই আছে, আপনার আয়ভাব একদম শুভ নয়, কর্মভাব শুভ নয়, অর্থ রোজগার মনের মতো নয়, এগুলো দেখাচ্ছে। এবং প্রচন্ড মেন্টাল ডিসস্যাটিসফ্যাকশন, মানে সব বিষয়ে ওভারঅল ভীষণভাবে আপনি অসুখী। কিন্তু এই হরোস্কোপ সংস্কার করা যায় এবং কিছু অর্থনৈতিক পুজো আছে বিশেষ, যেগুলো করে দিলে আপনি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। বেশ দাদা, তাহলে সেই কাজটা করতে হবে। আপনি কিন্তু নিজে খোঁজ নিয়েছেন যে রাজশ্রীদির চেম্বার আপনার বাড়ির কাছাকাছি কোনটা, তো সেখানে যোগাযোগ করুন। শুধু খোঁজ নিয়ে কিন্তু লাভ নেই, সঙ্গে থাকুন। কারণ অনেক ক্ষেত্রে আমাদের মনটা হয়তো খারাপ হয়ে যায় যে রাজশ্রীদি বললেন যে আমার জন্মসাকে, কিন্তু কিছু রাজশ্রীদি তো করার নেই, বললেন না। আমি যা দেখবো তাই তাই তো বলবো। বলতে হবে। ভালো দেখলে ভালো বলবো, খারাপ দেখলে খারাপ বলবো। এটাই মানে আমার এটা কাজ। কোনো মন গড়া ব্যাপার না যে একদম। আমার খুশি করার জন্য কাউকে কিছু বলতে পারবো না। এবং খুশি করার জন্য বললে সেটা অন্যায় হতো। না, আর খুশি করার জন্য বললে যে যিনি উপাস থেকে ফোন করছেন তার কথাটা মিলবেও না, আর তার যেমন জীবনে উনি কিছু ভালো হবেও না। ভালো চাকরি অর্থ রোজগার করেন না, আমি কি করে বলবো? তবে রাজশ্রীদি মানে উপায় কি কিছু হতে পারে? উপায় তো আছে। উপায় গ্রহ সংস্কার, প্রথমত গ্রহ সংস্কার, এবং কিছু বিশেষ অর্থনৈতিক পুজো আছে যেগুলো করে দিলে, এমন কিছু কিছু অর্থনৈতিক পুজো আছে যেগুলো করে দিলে যে কোনো মানুষ যে কন্ডিশনে থাকেন তার থেকে অবশ্যই বেটার অর্থ রোজগার করতে পারেন। আছে এই ধরনের পুজো, বেশ কিছু এই ধরনের পুজো আছে যেগুলো আমরা করে দিই। একদম। আরেকটা সত্যি কথা, রাজশ্রীদি বোধহয় আমাদের থেকে এটা অনেক বেশি জানবে। খুব ভালো ছকের তুলনায় না মন্দ ছক বা মধ্যম মানের ছক বেশি। তাই আমরা কি জীবনে প্রত্যেকে হতাশ থাকবো? একদম থাকবো না। কর্ম করে যাও, ফলের আশা করো না, শ্রীকৃষ্ণ বলেছিলেন। তাই সেই কর্মটাই আমাদের ঠিক করে করতে হবে। আমাদের কর্ম কি? আমার ইচ্ছে শক্তিকে বাড়াতে হবে। আমার জন্মছকে যা যা দোষ ত্রুটি আছে পুরো দায়িত্বটা আমি রাজশ্রীদির কাঁধে চাপিয়ে দেবো। রাজশ্রীদির এবার দায়িত্ব থাকবে যে কিভাবে আমাকে তিনি বের করে আনবেন, তিনি আমাকে কি পথ দেখাবেন, সেই পথ ধরে আমি চলবো। এবং যারা এটা করেছে তারা কিন্তু নিজেদের জীবনে যারা দিশা আমার কথা খুঁজে শুনে পেয়েছে। চলেন তারা সফল। একদম। তো আপনাদের এই কথা শুনে চলতে হবে এবং আপনারা শুনে চলবেন সেই বিশ্বাস আমাদের প্রত্যেকের রয়েছে। তাই চট করে বলবো, সামনের 11 তারিখ মানে একেবারে সোমবার আপনারা কিন্তু হাওড়া ময়দানের সুখ শাড়ি, এটা হাওড়া শরৎ সদনের একদম বিপরীতে, শরৎ সদনের একদম বিপরীতে, এখানে যোগাযোগ করতে পারেন। 12 তারিখ মঙ্গলবার গড়িয়াহাটের ভাগ্যচক্রে যোগাযোগ করুন। 13 তারিখ বুধবার শ্যামবাজারের জুপিটারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন, যোগাযোগ করতে পারেন।
23 তারিখ শনিবার আপনারা মালদাতে যোগাযোগ করুন, হোটেল গীতাঞ্জলিতে অবশ্যই রাজশ্রীদি কিন্তু থাকছেন, যেটা একেবারে NS রোড, নেতাজি মোড়, মালদা। আর 24 তারিখের কথায় আগে যাই। 24 তারিখ আপনারা রবিবার শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন, হোটেল ম্যানিলাতে পাচ্ছেন, প্রধাননগর হিলকার্ট রোড জংশনের একদম বিপরীতে, এখানে যোগাযোগ করুন। 27 তারিখ বুধবার আপনারা কৃষ্ণনগরে যোগাযোগ করুন, শ্রীনাথ লজ স্টেশন রোড, এখানে অবশ্যই যোগাযোগ করতে পারেন। নদিয়ার বন্ধুদের জন্য কৃষ্ণনগর সুবিধার হবে। ব্যারাকপুর, যেটা আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, 25 তারিখ কিন্তু রাজশ্রীদি ব্যারাকপুরে থাকছেন। আপনি আর বিন্দুমাত্র সময় নষ্ট করবেন না, ব্যারাকপুরের চেম্বারে যোগাযোগ করুন। নিজের সৌভাগ্যকে বৃদ্ধি করার জন্য সৌভাগ্য চক্রে কিন্তু আপনার নামটা চটপট লিখিয়ে ফেলুন। 15 নম্বর রেলগেটের একটা কিন্তু একদম পাশে ব্যারাকপুরে। 28 তারিখ বৃহস্পতিবার বর্ধমানের বন্ধুরা পাচ্ছেন হোটেল নিশিদিনে, আপনারা কিন্তু পাচ্ছেন, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে। 29 তারিখ শুক্রবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স বেনাচিতিতে আপনারা পাচ্ছেন, যেটা ভিরিঙ্গি মোড় দুর্গাপুর, এখানে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। 30 তারিখ শনিবার আসানসোল হোটেল পূর্বাশা ইন্টারন্যাশনাল, এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বার্নপুর মোড় আসানসোল, এখানে যোগাযোগ করুন। 7 তারিখ পরের মাসে মানে এপ্রিল মাসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন রবিবারে আসামের গুয়াহাটিতে হোটেল অতিথিতে পাচ্ছেন, তার জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে। যোগাযোগ করুন আমাদের খড়গপুরের বন্ধুরা, কারণ খড়গপুরে হোটেল স্বাগতেতে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন 14 তারিখে। 14 তারিখের জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই তার পাশাপাশি কিন্তু ফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারগুলো কিন্তু আপনাদের মোবাইলে সেভ করতে কিন্তু একদম ভুলবেন না। পরের বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যামকেও নমস্কার। আমি আরামবাগ থেকে বলছি, সন্দীপন সামন্ত। সন্দীপন বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্পর্কেই জানবো। অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, আমি অনেকদিন ধরেই ম্যাডামের অনুষ্ঠান দেখেছি, তো ভালো লাগে এবং ম্যাডামের মানে কথা শুনে মনে হয় মানে যেটা বলেন সেটা মানে একটা মানে যদি পজিটিভ কাউকে কিছু বলেন তো ম্যাডামের কথা শুনে মনে হয় যে হ্যাঁ তার সাথে মানে ভালো কিছুই ঘটবে, মানে এরকম ধরনের মনে হয়। তো মানে ম্যাডামের কথা শুনেই মনে হয় যদি কারোর সম্পর্কে ভালো কিছু বলেন তো কথা শুনি মানে 50% মনে হয় সমস্যার সমাধান হয়ে গেল, এরকম কিছু। একদম ঠিক কথা। এই পজিটিভিটি যদি আপনাদের মনে তৈরি হয় এই অনুষ্ঠান দেখার পর, সেটা আমাদের জন্য খুব বড় একটা সাকসেস, বড় একটা পাওয়া। বলুন আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 13 নভেম্বর 1995। 30th না 13। আচ্ছা, 13 নভেম্বর 1995। টাইমটা বলবেন? টাইম সকাল 8টা 5। সকাল 5টা 5। আর জন্মস্থান 8টা 5। ওকে, 8টা 5। সকাল 8টা 5ই ধরেছি। কোথায়? হ্যাঁ, কোথায়? আরামবাগ। হ্যালো। আচ্ছা, 13ই নভেম্বর 1995 সোমবার সকাল 8টা 5, হুগলি। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র জানা আছে? হ্যাঁ, এটুকু জানা আছে। আচ্ছা, পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র, দেবগণ। আচ্ছা, মেন হরোস্কোপে যাচ্ছি। মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি শনি কুম্ভে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্প যোগ, ষষ্ঠ দ্বাদশ ভাবের ওপরে। লগ্নে শুক্র, লগ্নে মঙ্গল, লগ্নে বৃহস্পতি, 3টে গ্রহ লগ্নে রয়েছে। মঙ্গল লগ্নে প্রবল মাঙ্গলিক দোষ তৈরি করছে। আচ্ছা, যেটা আমি বলবো, চতুর্থে শনি, লগ্নে মঙ্গল, দ্বাদশে রবি নিচস্থ গ্রহণযোগ করছে। প্রথম কথা হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ ষষ্ঠ দ্বাদশে থাকলে শরীর নিয়ে প্রায়শই ভোগান্তি হয়, শত্রুতা খুব বেশি ফেস করতে হয়, অতিরিক্ত শত্রুতা বা এনিমিটি ফেস করতে হয়। চতুর্থে শনি, লগ্নে মঙ্গল, সায়েন্স নিয়ে পড়াশোনার চার্ট, ইঞ্জিনিয়ারিং এর চার্ট। হরোস্কোপে ইঞ্জিনিয়ারিং করছি। ইঞ্জিনিয়ারিং করছেন? কি সাবজেক্ট? মানে কমপ্লিট হয়েছে 2018 ইঞ্জিনিয়ারিং এর সাবজেক্ট কি? কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছি। বাহ, ভালো সাবজেক্ট। কিন্তু একটা কথা বলবো, সেই তুলনায় অর্থ রোজগারের জায়গা ভালো দেখছি না। তার কারণ প্রথমত ভাগ্যপতি বেরিয়ে গিয়ে কালসর্পযোগ করছে, এটা নেগেটিভ পয়েন্ট। এবং দশমপতি রবি দ্বাদশে নিচস্থ, দ্বাদশে রবি গ্রহণযোগ করছে। নিচস্থ রবি গ্রহণযোগ করলে বহু সময় দেখবেন আপনি একটা ভালো কাজ করে প্রপার স্বীকৃতি পেলেন না, খারাপ কিছু করছেন না, আপনার ঘাড়ে এসে দায় পড়ছে। এটা বারবার হবে। এবং কর্মভাব কিন্তু মোটেই মনের মতো নয়। আপনি যতখানি ভালো স্টুডেন্ট, যতখানি ভালো পড়াশোনা করেছেন, সেই অনুপাতে চাকরি বা অর্থ রোজগার নয়। আপনি একটু শেয়ার করুন।
বলুন। হ্যাঁ ম্যাম, আমি তো 2018-এ পাস আউট করেছি, তো আমি সেরকম মানে জব ঠিকঠাক পাচ্ছি না বা ইন্টারভিউ দিচ্ছি, হচ্ছে না, সেই কারণে 2018 মানে অলরেডি 19 চলে এসেছে। 19 এর মানে এটা এক বছর হতে চললো, এক বছর হতে এক চললো। বছর বসে আছেন মানে আসলে হরোস্কোপ এবার কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর মতন একটা সেটাই, সাবজেক্ট কম্পিউটার সায়েন্সের মতো ভালো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে আপনি এক বছর বসে আছেন, সেটাই হরোস্কোপ সেটাই বলছে। হরোস্কোপ একদম মনের মতো চাকরি আর অর্থ রোজগার দেখাচ্ছে না। আমি ইমিডিয়েট হরোস্কোপটাকে সংস্কার করতে বলবো। মানে অলরেডি দেরি হয়ে গেছে, আমার মনে হয় এক বছর বসে থাকাটাও যথেষ্ট দেরি। একদম যোগাযোগ করুন, একটা সেকেন্ডও আর নষ্ট করবেন না। অনুষ্ঠান দেখতে দেখতে এই যে দুটো ফোন নাম্বার যাচ্ছে, আমি নাম্বার দুটো আপনার জন্য এবং সকলের জন্য আরেকবার বলবো, 9830693535 এবং আরেকটি নাম্বার দেখুন যাচ্ছে 9830693579। এই দুটো নাম্বার মোবাইলে সেভ করুন এবং অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। রাজশ্রী, এটা একটা খুব বড় বিষয়, আমার এডুকেশন ভীষণ ভালো হলো, পাড়ার লোক খুব প্রশংসা করছে, এদিকে চাকরি পেলাম না। ওটাই তো আসল, চাকরি এবং অর্থ রোজগারটা হচ্ছে মেন, সেটাই যদি না হয় ভালো পড়াশোনা করেও লাভ নেই। আমার তো এটা মনে হয় বাস্তব কথা, মা সরস্বতীর আমরা কৃপা অর্জন করতে পারি মা লক্ষ্মীকে লাভ করার জন্য। এবার যদি মানে আমাদের কাছে সবচেয়ে বেশি যদি কারো কৃপা লাগে, আমার মনে হয় জীবনে মা লক্ষ্মীর কৃপা লাগে। এবার সেটা যদি না পাওয়া যায় সবকিছু বিফল একদম। মানে সে যত ভালো পড়াশোনা হোক, যত ভালো নাম্বার হোক, যত ভালো মার্কস হোক, লাভ কি যদি সেটা অর্থে কনভার্ট না হয়। এইটার জন্যই না আমি সবসময় বলি ছোটবেলায় সংস্কার, পড়াশোনা করতে করতে সংস্কার, যাতে পড়াশোনা শেষ করার পর বসে থাকতে না হয়। এত ভালো সাবজেক্ট, কম্পিউটার সায়েন্সের মতো ভালো সাবজেক্ট নিয়ে ইঞ্জিনিয়ারিং করে সে কিনা এক বছর বসে আছে, এখনো ভাবনা চিন্তা তাকে করতে হচ্ছে যে আমি কবে পাবো। এটা একটা বিশাল হতাশা। এক বছর কম দিন নয়। একদম ঠিক। আমরা প্রথমেই বলছিলাম না, আমরা শান্তির খোঁজে বেরিয়েছি, সেই শান্তিটা আপনারা নিজেরাই চাইলে কিন্তু খুঁজে নিতে পারেন। রাজশ্রীদের কাছে আরেকবার জানতে চাইবো, ঠিক কোন বয়সটা মনে হয় যে স্টুডেন্টদের যোগাযোগের জন্য একদম পারফেক্ট? যত ছোট বয়স, যত ছোট বয়স, কোনো অসুবিধা নেই, বরঞ্চ সেটা ভালো। এই ছেলেটি যদি ছোটবেলায় সংস্কারটা, ধরুন স্কুল লাইফে সংস্কারটা করা থাকতো, তাহলে আজকে এই চাকরি পাওয়ার পর ওকে বসে থাকতে হতো, এই পাশ করার পর এক বছর ওকে বসে থাকতে হতো না। একদম। তার মানে মাধ্যমিক যারা দিলে অবশ্যই তোমাদের কিন্তু অভিভাবকদের সাথে নিয়ে কিন্তু যোগাযোগ করতে হবে। যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ বা উচ্চ মাধ্যমিকও জাস্ট শেষ হলো, তো তাদেরও কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে। এর এই ফোনটা না আমাকেও নাড়িয়ে দিল যে কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্ট নিয়ে পাশ করে এক বছর বসে আছে। ঠিক কথা। আরেকটু আমাদের রাজশ্রী খুব ভুল হয়, যেটা হয়তো তোমরাও করেছো, সেটা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং করব নাকি মেডিকেলে যাব, এই কনফিউশনও রাখবো না, যেটা শিখ সেটাই করব। সব নিয়ে মানে কি সাবজেক্ট নেবো, আর্টসে যাব না সায়েন্সে যাব না কমার্সে যাব, টোটালটাই মানে প্রথম থেকে। ওই জন্য আমি সব থেকে প্রেফারেবল মনে করি স্কুল বয়সে গ্রো, স্কুল লাইফে গ্রো সংস্কার। একটা ফোন নেব, কে আছেন? নমস্কার। হ্যাঁ দিদি নমস্কার, আমি বাঁকুড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি লক্ষ্মী ভট্টাচার্য। কেমন লাগে অনুষ্ঠান, কেমন লাগে? অনুষ্ঠান ভালোই লাগে। আমি দিদির কাছে গিয়েছিলাম আমার নিজের সমস্যার জন্য। আচ্ছা। হ্যাঁ, কাজ পেয়েছি। কি সমস্যা একটু বলতে পারবেন? নিজস্ব একটু চট করে খুব রেগে যায় এরকম পার্সোনালি, তাই কাজ পেয়েছি। এবার মেয়ের বিয়ের আচ্ছা আচ্ছা, আপনার একটা সমস্যা ছিল, তার জন্য রাজশ্রীদির কাছে এসেছিলেন এবং সমস্যার সমাধান আপনি জীবনে পেয়ে গিয়েছেন এবং মেয়ের সম্বন্ধে জানবেন। হ্যাঁ বেশ, বলুন মেয়ের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ 1990, তারিখ 21শে সেপ্টেম্বর। 21শে সেপ্টেম্বর 1990, ভোর রাত্রি 3:50। 21শে সেপ্টেম্বর 1990 ভোর 3:50। হ্যাঁ, ভোর 3:50। আচ্ছা, কোথায়? বাঁকুড়া। হ্যালো। ওহো, ফোনটাও কেটে গেল এবং অনুষ্ঠানের সময়ও আমাদের হাতে একদম নেই। ফোন নাম্বার নিশ্চয়ই আপনারা মোবাইলে সেভ করেছেন। জীবনে সেই শান্তির খোঁজ পেতে হলে ফোন কিন্তু আপনাদের করতেই হবে। রাজশ্রীদিকে অনেক অনেক ধন্যবাদ রাজশ্রীদি, এবং রাজশ্রীদির সাথে আপনাদের দেখা হচ্ছে পরবর্তী লাইভ ফোনিং অনুষ্ঠানে। ভালো থাকুন, নমস্কার। নমস্কার। সৌভাগ্যের একমাত্র দিশারি রাজশ্রী। বুকিং নাম্বার 9830693535 অথবা 9830693579 এবং লাইভ ফোন ইন অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ও রবিবার সকাল 10:35 রাজশ্রী নিয়মিত বসছেন হাওড়া, ব্যারাকপুর, গড়িয়াহাট, শ্যামবাজার, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, কৃষ্ণনগর, মালদহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জামশেদপুর, গুয়াহাটিতে।